সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 21শে ফেব্রুয়ারি। আজকে 20শে ফেব্রুয়ারি, রোজ শুক্রবার। ITSS এর মূল কথা সদর মেরালয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পরম পূজনীয় দিকপাল মহাথেরু বান্তিকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা ও আজকের সদ্ধর্মোপদেশক ভান্তিকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির বান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফাস্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পূজনীয় ষষ্ঠ সঙ্গরাজ আশীর্বাদক ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। এবং আচিন্ত্য বুদ্ধা বুদ্ধ ধম্মা চিন্ত্য আচিন্ত্য সদুপসন্নানাম বিভাগোতি আচিন্ত্য তেষাং সচ্চেন শীলেন কান্তিমেতা বলেন চ विद्वानरकन्दो सर्वदुःखविनाशनं तेषां सच्चेन शीलेन कान्तिमेता बलेन च विद्वानरकन्दो सर्वदुःखविनाशनं तेषां सच्चेन शीलेन कान्तिमेता बलेन च विद्वानरकन्दो सर्वदुःखविनाशनं भवतो सर्वमङ्गलरकन्दो सर्वदेवता सर्वभूतानुभावेन तथा सते भवन्तु ते भवतो सर्वमङ्गलरकन्दो सर्वदेवता सर्वधर्मानुभावेन तथा सते भवन्तु ते भवतो सर्वमङ्गलरकन्दो सर्वदेवता सर्वसङ्गानुभावेन तथा सते भवन्तु ते। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা মহান সঙ্গের নিকট। পঞ্চশীল প্রার্থনা করছেন সবার পক্ষ থেকে উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া। দিদিকে নমস্কার জানাচ্ছি। সর্বপ্রথমে আমি তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং যে সকল ভান্তেরা আছেন সশ্রদ্ধ বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা করছি।
সাধু 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 বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা তাতিয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা ওকাশা বন্দামি ভান্তে দাওরাতায়না কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গ দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে দাওরাতায়না কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গ তাতিয়ম্পি বন্দামি ভান্তে দাওরাতায়না কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সঙ্গ ওকাশা আহাং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনুজ্ঞাং কত্বা শিলং দেথা মে ভান্তে দ্বিতীয়ম্পি আহাং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনুজ্ঞাং কত্বা শিলং দেথা মে ভান্তে তাতিয়ম্পি আহাং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনুজ্ঞাং কত্বা শিলং দেথা মে ভান্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে আসেন বুদ্ধরক্ষিত ভান্তে সবকিছু পরিচালনা করবেন। বন্দনা ভান্তে, বন্দনা সাধু সাধু মঙ্গল। বন্দনা ভান্তে। ইয়ামাহাং দামিতাং মদেতা ভান্তে। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং শরণাং গচ্ছামি বুদ্ধাং শরণাং গচ্ছামি। ধম্মাং শরণাং গচ্ছামি ধম্মাং শরণাং গচ্ছামি। সংঘাং শরণাং গচ্ছামি সংঘাং শরণাং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণাং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণাং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মাং শরণাং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মাং শরণাং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘাং শরণাং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘাং শরণাং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণাং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধাং শরণাং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মাং শরণাং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মাং শরণাং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণাং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘাং শরণাং গচ্ছামি। শরণাগমনং সম্পূর্ণং
Nama Bante. Panatipata Veramani Sikkhapadang Samadhiyami. Anatipata Veramani Sikkhapadang Samadhiyami. Adinadana Veramani Sikkhapadang Samadhiyami. Adinadana Veramani Sikkhapadang Samadhiyami. Kameshu Miccasara Veramani Sikkhapadang Samadhiyami. Kameshu Miccachara Veramani Sikkhapadang Samadhiyami. Mushabada Veramani Sikkhapadang Samadhiyami. Mushavada Veramani Sikkhapadang Samadhiyami. Shura Merya Majja Pamadartana Veramani Sikkhapadang Samadhiyami. Sura Medaya Majja Pudathana Veramani Sikkhapadang Samadhiyami. Sadhu sadhu sadhi mangti sarana saddhing pancha silang dhammang satukang surokitang katva apamadena silang sampadeta. Nama Bante. Shilena sugati yanti shilena bhuga sampada shilena nibbati yanti asma silang vishudayeti. Sadhu, সাধু সাধু sadhu, সাধু। sadhu. এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন আজকের পূজনীয় ধর্মদর্শক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, সুন্দর করে সোজা হয়ে বসেন, সব সময় সোজা হয়ে বসার চেষ্টা করবেন, সব সময় বাঁকা হবেন না। তারপর হইলো যে চোখ সামনে ডাইন হাতের পর বাম হাত রাখেন, চোখ বন্ধ করে সব সময় নাসিকার অগ্রভাগে মন দিবেন, শ্বাস ঢুকতেছে জানবেন, বাইরেছে জানবেন। শুধু একটা আলম্বনের ভিতরে মনটা রাখবেন, অতীত নয় ভবিষ্যৎ নয়, শুধু বর্তমান মুহূর্তে এই শ্বাস প্রশ্বাস যে ঢুকতেছে বাইর হচ্ছে এটাই শুধু জানবেন, এটাই, আর কোনো কাজ নাই। ধ্যানে হইলো এক মনে এক কাজ, যখন যেটা তখন সেটা শুধু বর্তমান মুহূর্ত। খুব একাগ্রতার সহিত মন দিয়ে ভাবনা করেন। অবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সরস্বতী ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বধম্মানুভাবেনা সরস্বতী ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সরস্বতী ভবন্তু তে।
হ্যালো হ্যালো আমাদের ভাবনা চলে। দাদা, শুরু হয়নি নাকি? ভাবনা আমাদের চলছে? ভাবনা চলে। আচ্ছা, জয়েন কেন হচ্ছে না জানি না।
তুরঙ্গমং একাসারণ অশরীরং গুয়াশয়ং এ চিত্তং মেশান্তি মুখ্যন্তি মানবন্দনা। দুর্গমনীয় একা বিচরণকারী অশরীরী এই হৃদয় গুহায় যার আশ্রয়, এই চিত্তকে মনকে যারা সংযম করতে পেরেছেন তারাই মারের বন্ধন থেকে মুক্ত হইতে পারেন। এখন স্মৃতি সহকারে চোখ খোলেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদেশনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত বুদ্ধ রক্ষিত স্থবির ভান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আজকে মূল্যবান দেশনা প্রদান করার জন্য আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্তা জগৎগুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য ধর্মরাজ অরহৎ তথাগত সন্ন্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS জুমের মাধ্যমে যে ধর্মদেশনার আয়োজন, এই অনুষ্ঠানের আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতর বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ বান্তের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি। সদ্ধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রতিষ্ঠাতা মিলনবর্গ উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপক সহ ITSS এর পরিবারভুক্ত সবাই প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদেশনার জন্য আমাকে পালন করেছেন। এই মুহূর্তে জুমের মধ্যে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার শুরুতে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমাভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক, এ প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। ভান্তে বন্দনা। মানতে বন্দনা। মঙ্গল হোক। আজকে ধর্ম দেশনা করব মহাজ্ঞানী বুদ্ধের মুখ নিঃসৃত বাণী, 3টা সূত্রের 3টা গাথার আলোচনা করব। 3টা সূত্রের 3টা গাথা। সূত্র হচ্ছে উপদেশ। কার উপদেশ? মহাজ্ঞানী বুদ্ধের মুখ নিঃসৃত বাণীগুলি লিপিবদ্ধ করা হয়েছে। এগুলি কারো মাইক খোলা রয়েছে, অনেক আওয়াজ আসছে। হ্যাঁ, অনেক আওয়াজ আসছে, কারো মাইক খোলা রয়েছে। আওয়াজ মানে একজন বান্তে এখানে কথা বলতেছিল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভান্তে, কোনো ব্যাপার না। সূত্র হচ্ছে বুদ্ধের, মহাজ্ঞানী বুদ্ধের মুখ নিঃসৃত বাণী উপদেশ। এই সূত্রগুলি পরিবেশ পরিস্থিতির কারণে উপদেশগুলি সৃষ্টি হয়েছে। এক একটা সূত্রের একটা এর পটভূমি রয়েছে। হ্যাঁ, তো সেই জন্য এবং এগুলি রাজা মহারাজা শ্রেষ্ঠী তীর্থক পরিব্রাজক ভিক্ষু সংঘকে লক্ষ্য করে বিভিন্ন সময় এগুলি উপদেশ দিয়েছেন, সেগুলাই লিপিবদ্ধ করা হয়েছে। আজকে আমি 3টা সূত্রের 3টা গাথা নিয়ে একটু আলোচনা করব। আমাকে দয়া করে, আমরা জন্ম থেকে শুনে আসতেছি ভিক্ষু সংঘের সূত্রপাঠ শুনতে তারা আগ্রহী।
বান থেকে বলে বান থেকে একটা সূত্রপাত করেন, বান তারা সূত্রপাত করে, কিন্তু সূত্র তো পালি ভাষা, পালি ভাষা তো আমাদের দায়করা বুঝে না, কিন্তু দায়করা বলেও না যে বান তোমার আগেকার দিন আমরা যেটা দেখেছি আর কি, তখন তো লেখাপড়া ছিল না তেমন, ওই সূত্রটা শুনতো, কিন্তু সূত্রের মধ্যে যে সূত্র হচ্ছে উপদেশ, পালি তো কেউ বুঝে না। তো উপদেশ যে কি আছে দায়করা ভিক্ষু সংঘের কাছে বলতো না, বা ভিক্ষু সংঘেরও সেভাবে আগ্রহ নিয়ে মানে কি বলছি সেটা তারা বলতো না, এভাবে না বলার মধ্যে চলে আসতেছে। কি উপদেশ সেটা আর ভালো করে বোঝা হয় না, কিন্তু উচিত আমাদের দায়করা না না জানলে এটা আলাপ করে জানা দরকার। আর এখন বই পুস্তকে বাংলা আছে সেগুলো জানা দরকার। কারণ সূত্র উপদেশ, আমি যদি উপদেশ যদি না জানি, উপদেশ যদি আমি না জানি, তাহলে কিভাবে আচরণ করব, এটাই। আজকে আমি 3টা সূত্রের 3টা গাথা মাত্র আলোচনা করব। প্রথম হচ্ছে করণীয় মৈত্র সূত্র। করণীয় মৈত্র সূত্রের সর্বশেষ গাথা, সেখানে কি বলা হয়েছে, দিঠিন্স অনুপগম্যা শীলেবা দর্শনেন সম্পন্ন কামেষু বিনিয়োগেদাং নাহি জাতু গব্বশেয়াং পুনরিতি। এই গাথাতে বুদ্ধ বলেছেন, এই দিঠিন্স অনুপগম, যারা মিথ্যা দৃষ্টিহীন, যাদের কোনো মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা নেই, যারা শীলবান, যাদের কামনা বাসনা আসক্তি নেই, তারা পুনরায় গর্ভাশয়ে আসেন না। গর্ভাশয়ে না আসায় তো তাদের জন্ম হয় না। জন্ম না হইলে জরা নাই, ব্যাধি নাই, মৃত্যু নেই। যেখানে মৃত্যু নেই সেখানে পুনর্জন্ম নেই, সেটাই তো সুখ। আমাদের লক্ষ্যটা কি? দুঃখ থেকে মুক্তি। আমরা লক্ষ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি। এবং কুমার সিদ্ধার্থ থাকাকালীন জগৎকে দুঃখ হিসেবে চিহ্নিত করে তো সংসার ত্যাগ করেছেন রাজ পরিবার। তো সেজন্য এখন আমাদের কি করতে হবে, এই গাথাতে মিথ্যা দৃষ্টি, মিথ্যা দৃষ্টি যাদের ভ্রান্ত ধারণা নেই, এই জন্য বুদ্ধ আর্য অষ্টাঙ্গিক মার্গে সম্যক দৃষ্টির কথা বলা হয়েছে। আর্য অষ্টাঙ্গের 8টার মধ্যে প্রথম হচ্ছে সম্যক দৃষ্টি। কিন্তু এখন বর্তমানে পর্যালোচনা করলে দেখা যায়, আমরা এখন এত শিক্ষিত হয়েছি, ত্রিপিটক বিশারদ হয়েছি, ডক্টরেট ডিগ্রি নিয়েছি, তারপরও কি আমরা কি মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা থেকে ঊর্ধ্বে উঠতে পেরেছি? আমার দৃষ্টিতে মনে হয় না। কারণ আমাদের চিরাচরিত যে আগের প্রথাগুলি, সেগুলোই তো চলে আসতেছে। ত্রিপিটক বিশারদ হইও আমরা সেটা থেকে উত্তরণ ঘটাতে পারতেছি না, ডক্টর ডিগ্রি নিয়ে উত্তরণ ঘটাতে পারতেছি না। বা আমাদের ত্রিপিটক বই আমাদের সাথে আছে, বিয়ারে আছে, দায় করে আছে। আর এখন তো গুগল অনলাইনে তো সার্চ করলে প্রত্যেকেই দেখতেছে পুরা ত্রিপিটক সেটটা এই মোবাইল হ্যান্ডসেটের মধ্যে। পুরা হ্যান্ডসেটের মধ্যে তো ত্রিপিটক আছে, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি দেখতে পারেন ত্রিপিটক কি চান, বিভিন্ন সূত্র বিধর্ম সবই তো আছে। যাই হোক, তারপরও আমাদের মিথ্যা দৃষ্টি বলতে আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে যে, যেমন আমরা মূর্তি বানাই, মূর্তি বানাইয়া মূর্তির কাছে, মূর্তিকে আমরা প্রাণ দিচ্ছি, কতগুলা কথা বললে মন্ত্র বলে আমরা মূর্তিকে জীবন্যাস করতেছি। এগুলো কি বুদ্ধের কথা? এটা কি ত্রিপিটকে আছে কোথাও? তাহলে এটা মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা না? সূত্র মন্ত্র কথা বললে কি মূর্তির জীবন আসা যায়? হ্যাঁ, জীবন্যাসের জীবন আসা যায়? এটা তো মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা। এই যে আমরা শিবলী পূজা, কি বিশাল রাজকীয় পূজা, শিবলী পূজা বিশাল রাজকীয় পূজা। এখন বর্তমানে লক্ষ লক্ষ টাকা করে শিবলী পূজা করতেছে। শিবলী পূজা করলে ধন পাওয়া যায়? শিবলী মহাদেব বলে গেছে যে আমারও বর্তমানে মূর্তি বানাইয়া ফটো বানাইয়া পূজা করিও, আমি তোমাদেরকে ধন দেব? কোথাও আছে? কিন্তু এটাকে মহা সমারম্ভে আমরা করতেছি ধন পাওয়ার জন্য। এগুলা কি মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা নয়? শনি পূজা বাদ দিয়েছি, বিপদ আপদ থেকে রক্ষা পাবে, শনি থেকে রক্ষা পাবে, সাবিষ্টিটিউট উপগুপ্ত পূজা চালু করে দিয়েছি। উপগুপ্ত বান্তের পুকুরের ভিতরে উপগুপ্ত বান্তের মূর্তি সেটিং করতেছি, আর সেখানে পূজা দিচ্ছি। বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া, বিপদ আপদ থেকে রক্ষা কে করবে? বলে গেছে যে তোমাদেরকে রক্ষা করব আমি?
নিজের কর্মই তো রক্ষাকর্তা, নিজের কর্মই তো সুখ, নিজের কর্মই শান্তি, নিজের কর্মই তো সবকিছু। কে কাকে রক্ষা করবে? হ্যাঁ, কর্মের বাইরে তো কিছু নেই। কিন্তু আমাদের মিথ্যা দৃষ্টিভ্রান্ত ধারণা, আমরা মূর্তি বানাইয়া মূর্তির কাছে মুক্তি কামনা, পূজা করে করে আমরা মুক্তি পেতে চাই। এগুলো মিথ্যা দৃষ্টিভ্রান্ত ধারণা নয়। তো যা হোক, এই এখানে ধর্ম কোনটা? ধর্ম হচ্ছে শীল পালন করবেন, ভাবনা করবেন। নিদর্শন ভাবনা করলে যেভাবে আচরণ করা হয়, রাত্রি ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত 18 ঘন্টা বিরতি, যেগুলা করা হয় সেটাই হচ্ছে সঠিক ধর্ম। আর যেগুলা করা হয় না, যেগুলা গৃহী অবস্থায় করেন, সেগুলা মিথ্যা দৃষ্টিভ্রান্ত, অহেতুক, কোনো প্রয়োজন নেই। যারা এই কি কয় যে এই নির্বাণ লাভ করেছেন, নিরুপাধি শেষ নির্বাণ, তাদের তো আহারের পরিসমাপ্তি ঘটিয়েছে। তারপরও কেন আহার দেওয়া হচ্ছে, কেন পূজা করা হচ্ছে? এগুলা মিথ্যা দৃষ্টিভ্রান্ত ধারণা নয়? যা হোক, প্রচলিত মিথ্যা দৃষ্টিভ্রান্ত ধারণা বর্তমানে এই ধর্মের মধ্যে আমরা অনেকগুলা বিদ্যমান। এইগুলা থেকে বুদ্ধ উত্তরণ ঘটাইতে হবে। এগুলো কখনো উত্তরণ করে জ্ঞানের প্রদীপ নাহি জ্বলে যার, কখনো বুঝছে না তার ভ্রম অন্ধকার। বুদ্ধ যেমন ধ্যান করে জ্ঞানী হয়েছেন, জ্ঞান লাভ করেছেন, ঠিক আমাদেরকেও ধ্যান করে আমাদের মিথ্যা দৃষ্টিভ্রান্ত উত্তরণ ঘটাইতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে ধ্যান করে জ্ঞান হবে না, ততক্ষণ এই মিথ্যা দৃষ্টিভ্রান্ত দ্বারা কখনো যাবে না। শীলবান, আবার বলা হচ্ছে শীলবান। শীল পালন করলে কি হবে? কায় বাক্যের সংযমতা হয়, নিজে সুখে থাকা যায়, বিরত থাকা। যেহেতু শীল মানে বিরত থাকা অনেকগুলি কর্ম থেকে, তাই সেগুলি বিরত থাকলে নিজের সুখে হয়, অন্যেরও সুখে থাকার পরিবেশ করা হয়, কোনো অকুশল হওয়ার কোনো সুযোগ থাকবে না, এবং দেহ মনের সংযত হয়। তারপরে এই জন্য শীল পালনের প্রয়োজন আছে। কামেশু বিনিয়োগে দান নাই যাত গব্যেশাং পুনঃ, অর্থাৎ যাদের কামনা বাসনা আসক্তি নেই, তারা পুনরায় গর্ভাশয়ে আসেন না। তো কামনা বাসনা আসে কোত্থেকে? কামনা মানে কি? কামনা মানে স্ত্রী জাতি পুরুষ জাতির মিলন না। এটা হলো সংকীর্ণ অর্থে, ন্যারো সেন্স। ব্রড সেন্সে কোনটা? কামনা থেকে যে কোনো মানুষের কামনা হইতে পারে। কিভাবে? এই যে আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়া, মন, এই যে ষড়েন্দ্রিয়, এগুলি যখন বাহ্যিক 6টা আলম্বন বা বিষয়ের সাথে স্পর্শ হয়, কন্ট্রাক্ট হয়, মিলন হয়, তখন চোখের সাথে রূপের মিলন হইলে কি হয়? রূপের প্রতি তখন আকর্ষণ সৃষ্টি হয়। শব্দের প্রতি নাসিকের এই তদ্রূপ কানের সাথে শব্দ, নাসিকের সাথে ঘ্রাণ, জিহ্বার সাথে রসাস্বাদন, কায়ের সাথে স্পর্শ, মনের সাথে ভাব বা ধর্ম, এইভাবে যখন মিলন হয়, তখন মানুষের ভিতরে রূপের প্রতি, শব্দের প্রতি, গন্ধের প্রতি, রসের প্রতি, স্পর্শ প্রতি, ভাব বা ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হয়, কামনা সৃষ্টি হয়। তখন এর সাথে কি হয়? লোভ দেশ মোহ যুক্ত হয়ে, লোভের সাথে মোহ যুক্ত হয়ে কর্ম সৃষ্টি হয়। আবার দেশের সাথে মোহযুক্ত কর্ম সৃষ্টি। সব যে আকর্ষণ হবে তা না, ভালো লাগবে যে সব তা না। আবার ভালো লাগে, ভালো নাও লাগে। ভালো লাগিলে লোভচিত্ত, ভালো না লাগলে দেশচিত্ত। এইভাবে লোভ দেশ মোহের দ্বারা, মোহ হচ্ছে অজ্ঞতা, না জানা। অর্থাৎ লোভের কারণে কর্ম করলে পরিণতি কি হবে, দেশের কারণে কর্ম করলে পরিণতি কি হবে, এটা জানে না, জানতে দেয় না। সেজন্য লোভ দেশ মোহের দ্বারা কর্মে সংস্কার হয়। এই সংস্কারগুলি পুনর্জন্মের হেতু হয়। কারণ সংস্কার হচ্ছে জন্মের বীজ, পুনর্জন্মের বীজ। সংস্কারের কারণে জন্ম হয়। সেজন্য এই যে যারা কামনা বাসনা আসক্তিহীন, এই কামনা বাসনা আসক্তি থেকে মুক্ত হইতে হইলে দানের দ্বারা হবে না, শীলের দ্বারা হবে না, একমাত্র ভাবনার মাধ্যমেই এই কামনা বাসনা আসক্তি থেকে মুক্ত হওয়া যাবে। এই কামনা বাসনা আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্যই তো ভাবনা, বিদর্শন ভাবনা। লোভ দেশ মোহ নয়, অলোভ, অদেশ, অমোহ চিত্ত থাকতে হবে। ভাবনার মাধ্যমে রূপের প্রতি, শব্দের প্রতি, গন্ধের প্রতি, রসের প্রতি স্পর্শ ভাব বা ধর্মের মিলনে
যে একটা আকর্ষণ হবে, সেটাকে শুধু কি করতে হবে? লোভ দেশ মোহ নয়, অলোভ অদেশ সমাজ। দেখিলে শুধু দেখি দেখি দেখি, শুনিলে শুনি শুনি, গ্রাণ লাগিলে গ্রাণ লাগে, যখন যে এটার প্রতি কোন এই স্পর্শ আলম্বন বিষয়ের প্রতি কি হবে? কোনো মুহ্যমান হওয়া যাবে না, আকর্ষণ হওয়া যাবে না। শুধুমাত্র দোষগুণ বিচার করা যাবে না সেই রূপ শব্দ গন্ধ রস স্পর্শ বা ধর্মের প্রতি, শুধু নিরপেক্ষ দেশে নিরীক্ষণ পর্যবেক্ষণ করতে হবে। সেজন্য কামনা বাসনা আসক্তি থেকে মুক্ত হইতে হইলে একমাত্র বিদর্শন ভাবনার চর্চা করতে হবে, তাছাড়া সম্ভব নয়। তা আমরা তো মুখে বলতেছি নির্বাণ চাই, দুঃখ মুক্তি চাই, কিন্তু নির্বাণ আসবে কিভাবে? নির্বাণ হচ্ছে জন্মরোধ। তো জন্ম হয় কেন? সংস্কারের কারণে। সংস্কার আসে কোত্থেকে? কর্মের কারণে। কর্ম আসে কোত্থেকে? ওই যে আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি বাহ্যিক আলম্বন বিষয়ের সাথে যখন স্পর্শ হয়, তখন মিলনের কারণে স্পর্শ বেদনা, বেদনায় তৃষ্ণা হয়, তৃষ্ণা উপাদান, এইভাবে হয়ে যায়। তাহলে বিদর্শন ভাবনার কারীরা কি করে? তারা লোভ দেশ মোহ মুক্ত, তৃষ্ণা আসক্তি মুক্ত, দোষগুণ বিচার মুক্ত ভাবে তারা শুধুমাত্র পর্যবেক্ষণ করে, নিরীক্ষণ করে। তাদের দ্বারা তখন আর লোভ দেশ মোহ দ্বারা কোনো কর্ম হয় না, কর্ম না হলে সংস্কার হয় না, সংস্কার না হলে পুনর্জন্মের হেতু হয় না। এটি হচ্ছে পদ্ধতি বা সিস্টেম। এটাই এই জন্য এই উপদেশের মধ্যে বলা হয়েছে মঙ্গলসূত্রের সর্বশেষ ওই যে দিঠেন্স অনুপগম্য শীল বা দর্শন সম্পন্ন কামেশু বিনিয়োগেদাং নাহি জাত গব্যস্যাং পুনরেতিতে। এই যে মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা না থাকলে তা কোনো অকুশল কর্ম হবে না লোভ দেশ মোহের দ্বারা, সেদিন সঠিক দৃষ্টি সম্পন্ন হইতে হবে, আর শীলবান হইতে হবে। শীল হচ্ছে দেহ মনের একাগ্রতা, বিরত থাকা, এবং এই দেহ মনের একাগ্রতার মাধ্যমে পরিশুদ্ধ চিত্তের মাধ্যমে ভাবনা করতে গেলে পূর্বশত্র শীলে প্রতিষ্ঠিত হইতে হবে। শীল হচ্ছে পূর্বশত্র ভাবনার। যখন দেহ মনের একাগ্রতা আসবে, চিত্ত পরিশুদ্ধ শান্ত সমাহিত থাকবে, তখন এই ভাবনা চর্চা করতে হবে। ভাবনার মাধ্যমেই। ভাবনা কি? ভাবনাতে কোনো তন্ত্র মন্ত্র নাই, যেটা যেরকম সেটাকে সেইভাবে দেখা, as it is, যেটা যেরকম সেটাকে সেভাবে দেখা। তবে এই ভাবনার কাজ হচ্ছে অতীত নয়, ভবিষ্যৎ নয়। অতীত যেটা হয়ে গেছে, ফার্স্ট ইজ পাস্ট, সেটা করার কিছু নাই, সংস্কার তো হয়ে গেছে। ভবিষ্যৎ সেটা এখনো আসে নাই, এখনো আসে নাই, আমাদের হাতে নাই। তাহলে কি আছে? বর্তমান মুহূর্ত। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে, বর্তমান মুহূর্ত হচ্ছে সবকিছু ইম্পর্টেন্ট। প্রেজেন্ট মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ বর্তমান মুহূর্ত আমি কি করতেছি, সেটার সাথে সাথে কি কর্ম হয়ে যাচ্ছে, সংস্কার হয়ে যাচ্ছে। সুতরাং লোভ দেশ মোহের দ্বারা, তৃষ্ণা আসক্তির দ্বারা যাতে আর কোনো নতুন কর্ম না হয়, সজাগ সচেতন থাকতে হবে। আমরা তো মনের সাথে নাই, ফলে সজাগ হতে পারতেছি না, সচেতন নাই আমাদের মধ্যে। আমরা সবসময় কি অতীত নিয়ে আসি, আর ভবিষ্যৎ অতীতে কি করেছে না করেছে সেসব গুলা নিয়ে আসি, ভবিষ্যতে কি করব না করব সেসব স্বপ্ন নিয়ে আসি। তাহলে হবে না। আমাদের হইতে হবে কি? শুধুমাত্র বর্তমান মুহূর্ত। অতীতের চিন্তা চেতনা এগুলা নিয়ে অনুতাপ অনুশোচনা করে কোনো লাভ নেই, এবং ভবিষ্যতে কি করবে না করবে সেটাও কোনো চিন্তা চেতনার কোনো দরকার নেই, পরিকল্পনা। জাস্ট বর্তমান মুহূর্তই আমাদের সুখ দুঃখের কারণ, পুনর্জন্ম কারণ। সুতরাং বর্তমান মুহূর্ত দেহ মনে যখন যেটা হয় সেটা সেই মুহূর্তে জানা। এই জানার ভিতরে কোনো লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তি থাকতে পারবে না। যে আলম্বন বিষয় সেটার রসানুভূতি করা যাবে না, দোষ গুণ বিচার করা যাবে না, শুধু অলোপদে সমচিত্ত নিয়ে থাকতে হবে। এটাই হচ্ছে পদ্ধতি। তাহলে সংস্কার হবে না, যে সংস্কার কারণে পুনর্জন্মের হেতু হবে সেটা হবে না। এটা হচ্ছে পথ, এটাই এই গাথার উপদেশ। এরপরে বলবো আমি সুপূর্বণ্য সূত্রের আরেকটা গাথা। সুপূর্বণ্য সূত্রের একটা গাথা আছে, দানাং দদন্ত শ্রদ্ধায় শিলাং রাক্ষান্তু সব্যদা
ভাবনা বিরতা হন্তু গচ্ছন্তু দেবতাগতা। আমি এখানে গচ্ছন্তু দেবতাগতা না বলে গচ্ছন্তু নিব্বানাং বলবো। এখানে এই গাথাতে কি বলা হয়েছে? দানাং দদন্ত শ্রদ্ধায়, শ্রদ্ধার সহিত দান দেওয়ার কথা বলা হয়েছে। শিলাং রাক্ষান্তু সর্বদা, সবসময় শিল রক্ষা করার কথা বলা হয়েছে। ভাবনা বিরতা হন্তু, বিরতিহীন ভাবে ভাবনা করার কথা বলা হয়েছে। গচ্ছন্তু দেবতাগতা, আমি এটাকে একটু সংশোধন করে বলবো, এখানে দেবতারা যেখানে গত হয়েছে সেখানে যাওয়ার কথা। দেবতারা কোথায় থাকে? স্বর্গে। 6টা স্বর্গ আছে। চত মহারাজের তাবতিংশ জাম তুষিত নির্মাণ রতি পরণিত বশভক্তি, এইটা 6টা স্বর্গ। স্বর্গ তো আমাদের লক্ষ্য নয়। স্বর্গ হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ, সেখানে সুখ ভোগ করবেন, পুণ্য হয়ে সেখান থেকে চ্যুত হবেন, দানবকর্ম শেষ হলে। আমাদের লক্ষ্য তো স্বর্গ নয়, আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাণ। সুতরাং গচ্ছন্তু দেবতাগতা না বলে আমি বলবো গচ্ছন্তু নিব্বানাং, নির্বাণে যাতে গত করতে পারি, যাইতে পারি, সেটাই আমাদের কাম্য হওয়া উচিত। যা হোক, এখানে দান কেন দিবেন? দান দান দেওয়ার অর্থ হচ্ছে আমরা কখন নির্বাণ যাব, জীবন শেষ হবে, সেটার কোনো সীমারেখা নেই। তবে ইহ জন্মে 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 সুখে থাকতে হলে নির্বাণের আগ পর্যন্ত দান ও পারমের প্রয়োজন আছে। আমি দান করলে আমার সংস্কারে সেটা দানের একটা বীজ হবে। সে বীজ, গাছের যেমন বীজ বীজ রোপণ করলে গাছ হয়, ফল হয়। বীজ রোপণ না করলে তার গাছ হবে না, ফল হবে না। ঠিক তেমনি দান করে দান ও পারমে নিজের কর্মসৎ কর্ম পাবে, সেটা বীজ সদৃশ্য হবে। ইহ জন্মে 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 সেই ফল ভোগ করা যাবে। না করলে, দান না করলে তার সেটা ফার্মই হবে না, সেটা ভবিষ্যতে ফলও হবে না, ফল হবে না। সেজন্য যিনি দান করবেন তিনি ফল ভোগ করবেন। আমাদের প্রত্যেকের ইন্টারেস্টে, ফর ইউর ইন্টারেস্ট, ফর মাই ইন্টারেস্ট, আমাদের দানের প্রয়োজন আছে, দান পারবে। আর শীল, শীল পালন করলে কি হবে? ওই যে একটু আগে বললাম, শীল মানে বিরত থাকা অকুশল কর্ম থেকে, নিজে সুখে থাকবে, অন্যকে সুখে থাকার ব্যবস্থা করা। আমরা তো অন্যকে সুখে রাখি না, অন্য প্রাণীকে আমরা কষ্ট দিই, দুঃখ দিই, যন্ত্রণা দিই, হত্যা করি। তো সেই জন্য তো আমাদের কর্ম খারাপ হয়। তো শীল মানে বিরত থাকা এইসব অকুশল কর্ম থেকে, নিজে সুখে থাকবে, অন্যকে সুখে থাকার ব্যবস্থা, অন্যকে সুখে থাকতে দিলে নিজেরও সুখ হবে। এবং শীল পালনের দ্বারা কায় সংযম, বাক্য সংযম, মন সংযম, চিত্ত সংযম হয়। এই সংযমতায় কি হয়? ভাবনার পরিবেশ সৃষ্টি হয়, ভাবনা। কারণ বুদ্ধ বলেছেন যে বিক্ষিপ্ত চিত্ত নাকজ্ঞ সম্মাদ মন পশ্যতি অবশ্য মান সদমান দুঃখানুপরি, যাদের মন বা চিত্ত অস্থির তারা সধর্ম বুঝে না, না বুঝার জন্য দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে না। অর্থাৎ দেহ এবং মনে যে মুহূর্তে যেটা ধারণ করে, সে মুহূর্তে সেটা জানে না। কেন জানে না? অস্থির চঞ্চল বিক্ষিপ্ত চিত্তের জন্য। এই অস্থির চঞ্চল বিক্ষিপ্ত চিত্ত দিয়ে স্থির শান্ত সমাহিত করার জন্য আমাদের শীল পালনের প্রয়োজন আছে, আছে। যা হোক, তো এখন কথা হচ্ছে যেটা বলা হচ্ছে সুপূর্বর্ণ সূত্রে, দানং দদন্ত শিলাং রক্ষান্ত, সবসময় শীল রক্ষা করার চেষ্টা করবেন। কিন্তু বাস্তবতা কি? আমরা প্রতিনিয়ত শীল প্রার্থনা করি, বান্তারা শীল দে, আমরা আসলে পালনের প্রতি সজাগ সচেতন থাকি না, সেভাবে থাকি না। তাহলে প্রতিদিন শীল নেওয়ার প্রয়োজন দরকার কি? শীল তো একবার নিলেই হয়, একবার নিলেই তো সারা জীবন পালন করার দরকার, বারবার নেওয়ার দরকারটা কি? আমরা নিচ্ছি আর ভাঙতেছি, দরকার তো নাই, একবার নিলেই তো চলে। আমি মনে করি এটা তো পালন করার জিনিস, এটা তো বারবার নেওয়ার জিনিস না। আচ্ছা, ভাবনা বিরতা হন্তু, বিরতিহীন ভাবে ভাবনা করতে হবে। এটা সকালে 15 মিনিট, দুপুরে 10 মিনিট, বা বিকালে সন্ধ্যা ঘুমানোর সময় কিছুক্ষণ, এটা তো সেরকম না। ভাবনা বিরতা হন্তু, বিরতিহীন ভাবে ভাবনা করতে হবে। এখন আপনারা বলতে পারেন, বিরতিহীন ভাবে কি ভাবনা সম্ভব? ইট ইজ পসিবল, সম্ভব। আমি মনে করি সম্ভব। কিভাবে সম্ভব? ধ্যান করতে গেলে আপনারা চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন, বা অন্যান্য কর্মে আছেন, তাহলে বিরতিহীন ভাবে ভাবনা কিভাবে করব? অর্থাৎ এখানে আর ধ্যান করতে গেলে পাহাড় জঙ্গল গুহা পর্বত ঘর সংসার ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নট নেসেসারি, কোনো প্রয়োজন নেই। তাহলে কিভাবে? যে যেখানে থাকেন না কেন, ব্যবসা বাণিজ্য চাকরি বা যেখানে যে পেশায় থাকেন না কেন, শুধু আপনি যেই কাজ করেন
একাগ্রতার সহিত সেই কাজে মন দেবেন আপনি এবং মনের সাথে থাকবেন। মন যেন ফাঁকি দিয়ে যেন কোনো অকুশল কর্ম করতে না পারে। মন সবসময় চিন্তা করে, পরিকল্পনা করে, তারপর বাস্তবায়ন করে। আপনাকে আমাকে মন যখন যেটা চিন্তা করে তখনই জানতে হবে আপনাকে। জানলে সেটা আর কর্ম হবে না, পরিকল্পনা হবে না, বাস্তবায়নের দিকে আগাবেন না। আমাদের কাজ হচ্ছে বাস্তবায়ন না করা। বাস্তবায়ন করলে তো কর্ম হয়ে যাবে, সংস্কার হয়ে যাবে, পুনর্জন্মের হেতু হবে। সেজন্য কি করবেন? অতীতের কোনো চিন্তা চেতনা করবেন না, ভবিষ্যতের কোনো পরিকল্পনা চিন্তা চেতনা করবেন না, অতীত নিয়েও ভাববেন না, শুধু বর্তমান মুহূর্তকে নিয়ে থাকবেন। সবসময় বর্তমান মুহূর্তকে নিয়ে থাকবেন, এটাই। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি, আমাদের আমরা অনেকেই অতীতের কর্ম নিয়ে অনুতাপ অনুশোচনা করি, দুঃখ পাই, হিংসা ক্রোধ এগুলি আমরা মধ্যে আমরা থাকি। সেজন্য আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, যে যত বড় হিংসা রাগ দেশ মোহ মনের ভিতরে উৎপন্ন হোক না কেন, সাথে সাথে আপনি সেটা জানেন। মনে হিংসা হলে হিংসা উৎপন্ন হয়েছে জানেন, ক্রোধ হলে ক্রোধ উৎপন্ন হয়ে জানেন। আপনার যত বড় দুঃখ থাক না কেন, আপনি সেই মুহূর্তে শুধু একটা কাজ করবেন, চোখ বন্ধ করে নাসিকার অগ্রভাগে এই জায়গাতে আপনারা মন দিয়ে একটা শ্বাস টানবেন আর শ্বাস ছাড়বেন, সেটাতে আপনারা মন রাখবেন। যত বড় মানে অশান্তি হোক না কেন, হিংসা আসুক না কেন, ক্রোধ আসুক না কেন, দুঃখ আসুক না কেন, শুধু সেই মুহূর্তে শুধু একটা জিনিস মনে রাখবেন, চোখ বন্ধ করে এই নাসিকার অগ্রভাগে মন দিয়ে শ্বাস ভিতরে ঢুকতেছে জানুন, বাইরে হচ্ছে জানুন। এইভাবে যদি আপনি বেশি দুই তিনটাও যদি করেন, মুহূর্তের ভিতরে আপনি চিত্ত শান্ত সমাহিত যাবে। আপনি যে এত বড় ক্রোধী দুঃখ অনুতাপ অনুশোচনা ছিলেন, মুহূর্তের মধ্যে সেটা চলে যাবে। এটা অনুশীলন করার চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো কাজ কর্ম না থাকলে হ্যাঁ, শুধু এই শ্বাস প্রশ্বাসকে নিয়ে আপনারা থাকবেন। এরপরে শ্বাস প্রশ্বাস মানে সবসময় থাকবেন নট নেসেসারি, এটা স্টার্টিং পয়েন্ট। এরপরে দেহ মানে যখন যেটা হয় সেটা জানবেন। এটাই এটাই এর জন্য কোনো একারে নির্দিষ্ট আসন লাগবে, লাগবে বাতি জ্বালাইতে হবে, ধূপ জ্বালাইতে হবে, মোমবাতি জ্বালাইতে হবে, নট নেসেসারি। যখন যে পরিবেশে থাকেন শুধু মনকে নিয়ে থাকেন, বর্তমান মুহূর্তে নিয়ে থাকেন। এটাই হচ্ছে বিরতিহীন ভাবে ভাবো। তাইলে আমরা সকালে ঘুম থেকে উঠে রাত্রি ঘুমানো পর্যন্ত আমরা সময় আমরা যদি সজাগ সচেতন থাকি, অকুশল কর্ম আর কোনো সুযোগ থাকবে না। এটা হচ্ছে বিরতিহীন ভাবনা। আপনি যখন যেই কাজ করেন, গৃহস্থী কাজ, রান্না বান্না, স্নান, যাই করেন না কেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, সেই কাজ জেনে জেনে করেন, সেই কাজে মন রাখেন। এটাই তো ধ্যান। ধ্যান তো কোনো আর কিছু নয়। যখন যাহা তখন তা, এখানে তন্ত্র নাই মন্ত্র নাই, যে মুহূর্তে যেটা করেন সেই মুহূর্তে সেটা জানা, এটাই তো ধ্যান, এটাই তো পদ্ধতি। এইটা হচ্ছে বিরতি বা ভাবনা করা। ভাবনা করলে কি হবে? অকুশল লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তি দ্বারা কোনো কর্ম আর কোনো সুযোগ থাকবে না। এবং সেটাই তো আমাদের লক্ষ্য, যাতে এর দ্বারা কোনো কর্ম না হয়, সংস্কার না হয়। এই গাথার এই অর্থা। হ্যাঁ, এতে কি হবে? ওই যে নির্বাণে যাওয়ার হেতু হবে। আরেকটা গাথা দিয়ে আমার দেশনা শেষ করবো। সেটা হচ্ছে কি, রতন সূত্রের 14 নম্বর গাথা। রতন সূত্রের 14 নম্বর গাথায় কি বলা হয়েছে? ক্ষীণাং পুরাণাং নবাং নাত্তি সম্ভবং বিরক্ত চিত্ত আয়তিকে ভবস্মি তে ক্ষীণ বিজাও বিরলি সন্ধ্যা নিবন্তি ধীরে তায় পদীপ। এই গাথাতে বুদ্ধ কি বলেছেন? এই গাথাতে বুদ্ধ বলেছেন ক্ষীণাং পুরাণাং, অর্থাৎ আমার আপনার অনন্ত অনন্ত জন্মের দ্বারা কর্মের দ্বারা যে সংস্কার হয়েছে, সেই পুরাতন সংস্কারগুলি যেগুলি আমাদের কর্মপ্রবাহী বিদ্যমান আছে, সেগুলোকে ক্ষীণ করো, দুর্বল করো, নিষ্ক্রিয় করো, অকার্যকর করো, অকর্মণ্য করো, ডিলিট করো, রিমুভ করো। নবাং নাত্তি সম্ভবাং, নতুন ভাবে যাতে লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তি দ্বারা আর কর্ম না হয়, নতুন ভাবে যেন আর সংস্কার না হয়, সজাগ সচেতন থাকা। তাহলে এটাকে বুদ্ধ প্রদীপের সাথে তুলনা করেছেন। প্রদীপ মানে বাতি। আমরা সবাই কেরোসিন দিয়ে কি করেছে? বাতি জ্বালিয়েছি, কেরোসিন দিয়ে বাতি। এইখানে কেরোসিনের বাতির পাত্রের মধ্যে পুরাতন যে কেরোসিন বা তেল আছে, সেগুলো যদি জ্বলে জ্বলে শেষ হয়ে যায়,
নতুন ভাবে যদি বাটিতে তেল দেওয়া না হয়, পাত্রে তেল দেওয়া না হয়, তেলের অভাবে বাতি নিবে, শান্ত হবে। ঠিক তেমনি আমার আপনার মধ্যে অনন্ত অনন্ত জন্মের ইহ জন্মের কর্মের দ্বারা যেই সংস্কার আছে পঞ্জীবিত, সেগুলা যদি ক্ষীণ করতে পারি, দুর্বল করতে পারি, নিষ্ক্রিয় করতে পারি, কিভাবে সম্ভব? দানের দ্বারা হবে না, শীল পালনের দ্বারা হবে না, একমাত্র ভাবনার দ্বারা যদি মার্গফল লাভ করতে পারি, শ্রোতাবর্তী মার্গফল, শক্তিদাগামী মার্গফল, অনাগামী মার্গফল, অরহত্ত মার্গ, এইগুলো যদি আমরা লাভ করতে পারি, তাহলে কি হবে? এই পুরাতন সংস্কার আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে, অকর্মণ্য। যেমন শ্রোতাবর্তী মার্গফল যদি লাভ করি, অনন্ত অনন্ত জন্মের যে সংস্কার, সেটা কি হবে? নির্দিষ্ট এসে যাবে 7 জন্মের মধ্যে। 8 জন্ম হবে না, 7 জন্ম। এই 7 জন্মের মধ্যেই আবার নির্বাণ লাভ হয়ে যাবে, 8 জন্ম লাগবে না। অনন্ত জন্ম সংস্কার বিদ্যমান আছে, কিন্তু কি হবে? 7 জন্মের মধ্যে সীমাবদ্ধতা এসে যাবে। আর কি হবে? নরকসুর তির্যক প্রাপ্ত যাবার যে হেতু আছে, সে সারিয়া পায়ে বন্ধ হয়ে যাবে যদি শ্রোতাবর্তী মার্গফল লাভ করতে পারে। এরপরে শক্তিদাগামী, অনাগামী, এগুলো আমি ব্যাখ্যা করবো না আজকে। তাই নিষ্ক্রিয় পুরাতন সংস্কার নিষ্ক্রিয় করার একমাত্র পথ ভাবনার মাধ্যমে মার্গফল লাভ করলে। আর নতুন ভাবে কিভাবে হবে না? ভাবনার কাজ কি? ভাবনার কাজ হচ্ছে অলোভ, অদেশ, অম চিত্ত নিয়ে চর্চা করা। হ্যাঁ, যে মুহূর্তে এই যে চোখের সাথে রূপের, কর্ণের সাথে শব্দ, নাসিকার সাথে ঘ্রাণ, জিহ্বার সাথে রসাস্বাদন, কায়ের সাথে স্পর্শ, মনের সাথে ভাব বা ধর্মের যে মিলন হয়, কন্টাক্ট হয়, স্পর্শ হয়, স্পর্শকানে বেদনা হয়। বেদনা হচ্ছে অনুভূতি। কি অনুভূতি? ভালো লাগলে সুখ অনুভূতি, ভালো না লাগলে দুঃখ অনুভূতি, ভালো নয় মন্দ নয়, না দুঃখ না শুন। তা আমাকে আপনাকে এখানে আমাদের কাজ কি? নিরপেক্ষ দৃষ্টিতে নিরীক্ষণ করা। এখানে ভালো লাগা ভালো না লাগা আমি সেটা যাচাই করব না। জাস্ট একটা জিনিস দেখিলে, রূপ দেখি সেই রূপটা ভালো মন্দ যাচাই করা যাবে না, দোষ গুণ বিচার করা যাবে না, মুহ্যমান হওয়া যাবে না, আকর্ষিত হওয়া যাবে না, বিকশিত হওয়া যাবে না, ভালো লাগলে লোভচিত্ত, ভালো লাগলে দেশচিত্ত, এগুলা করা যাবে না। জাস্ট নিরপেক্ষ এইভাবে ভাবনা অনুশীলন করলে লোভ, দেশ, মোহ, তৃষ্ণা, আসক্তির দ্বারা আর নতুন কর্মর কোনো সুযোগ নেই। নতুন যে সংস্কারের কারণে পুনর্জন্ম হয়, সেটারও হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বলা হচ্ছে পুরাতন রতন সূত্র 14 নম্বর গাথা, এখানে নির্মাণের কথা বলা হয়েছে, নির্মাণ যাওয়া। পুরাতন সংস্কার নিষ্ক্রিয় করা, নতুন সংস্কার বন্ধ করো, তাহলেই ওই বাতির মতো পুরাতন তেল শেষ হলে নতুন তেল না দিলে বাতি নিভে শান্ত হবে। ঠিক তেমনি আমার আপনার মধ্যে পুরাতন অনন্ত জন্মের সংস্কার যেগুলো আমরা বহন করে যাচ্ছি, সেই সংস্কার যদি আমরা নিষ্ক্রিয় কাজে পেতে পারি, এটা একমাত্র ভাবনা সারা সম্ভব না, আর কোনো পথ নেই মার্গফল লাভ করলে। আর নতুন সংস্কার বন্ধ হচ্ছে একদম ভাবনা অনুশীলনের মাধ্যমে। তাহলেই পুরাতন সংস্কার না থাকলে নতুন সংস্কার, পুরাতন সংস্কার এবং নতুন সংস্কার যদি আমাদের আর বিদ্যমান না থাকে, তাহলে আর জন্ম হবে না। জন্ম না হইলে জরা নাই, ব্যাধি নেই, মৃত্যু নেই, সেটাই সুখ, সেটাই শান্তি। কিন্তু বর্তমানে আমরা এত লেখাপড়া শিখেছি, টিভিটা বিশারদ হয়েছি, ডক্টর ডিগ্রি নিয়েছি, অথচ আমরা দানের ভিতরে আছি, শিলার ভিতরে কিছুটা আছে, ভাবনার মধ্যে আমরা নাই, ভাবনার কথা ভাবিও না। তাহলে নির্বাণ কিভাবে আসবে? কে নির্বাণ দেবে? কামনা বাসনা প্রার্থনা করলে, মূর্তি বানায়, বড় বড় মূর্তি বানিয়ে মুক্তি কামনা করলে কি নির্বাণ আসবে? সেগুলো হচ্ছে মিথ্যা দৃষ্টিপ্রান্ত ধর্ম। একমাত্র শীল পালন করে ভাবনা অনুশীলন করলেই এইমাত্র সম্ভব পুরাতন সংস্কার নিষ্ক্রিয় করা, নতুন সংস্কার ত্যাগ দেওয়া, আর কোনো পথ নেই। সেজন্য আমাদের বিহারে মন্দিরের আয়োজন বাদ দিয়ে বিহারের আয়োজন করতে হবে। বিহার কি? যেখানে ভিক্ষু সংঘ অবস্থান করেন, যেখানে বুদ্ধের নির্দেশিত শীল সমাধি, দানশীল ভাবনা বা শীল সমাধির প্রজ্ঞার অনুশীলন করেন, ধ্যানের চর্চা করেন, নিরাকারের চর্চা করেন, সেটাই তো বিহার। কিন্তু আজকে নিরাকার বিহারকে মূর্তি সর্বস্ব বিহার, পূজা সর্বস্ব ধর্ম, কামনা বাসনা প্রার্থনা করে আমরা নির্বাণ যেতে চাই। মন্দিরে চর্চা করলে হবে না,
বিহারের চর্চা আসতে হবে। ওই বুদ্ধের আমলে সেই চর্চা যতদিন মূর্তি আবিষ্কার হয় নাই সে যুগে ফিরে যাইতে হবে আমাদের। তাছাড়া বর্তমান প্রচলিত যে বিহার বাদ দিয়ে মন্দিরের চর্চা করলে তাহলে মিথ্যা দৃষ্টি ভ্রান্ত দ্বারা উত্তীর্ণ হওয়া যাবে না। যা হোক, আমি যেগুলি বলেছি কথাগুলি আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করে দেখেন কথাগুলি যুক্তি আছে কিনা, সেটাই অনুরোধ করছি। আজকের এই 3টা সূত্রের 3টা গাথার আলোচনা এখানে শেষ করলাম। এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা দূরীভূত হোক, সম্যক দৃষ্টি সম্যক জ্ঞান উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্মে যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে নির্বাণের স্রোতে পড়তে পারি, চারি অপায়ের শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করে যাতে চারি অপায়ের পথ বন্ধ করতে পারি, এইরকম চিন্তা চেতনা উৎপন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ধর্মদর্শন এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে তথাগত সম্যক সম্বুদ্ধের 3টি সূত্র আলোচনা করেছেন। এই আলোচনার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছি। এখন পূর্ণ উৎসর্গ করছেন প্রবাসী উপদেষ্টা, ধার্মিক উপাসক বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি প্রথমেতে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। ITS এর বড়বান থেকে বন্দনা করিতেছি। ITS এর ইন্দ্রসভান সভান থেকে বন্দনা করিতেছি। আজকাল ধর্মদর্শক ভবন থেকে বন্দনা করিতেছি। আরো অন্যান্য বিক্ষুত সঙ্গ থাকলে আমি বন্দনা করিতেছি এবং ITS এর সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে আমি পূর্ণ উৎসর্গ করিতেছি। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা। সর্ববুদ্ধানুভবেন সদা সত্যি ভবন্তু তে। ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা। সর্বধর্মানুভবেন সদা সত্যি ভবন্তু তে। ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা। সর্বসঙ্গানুভবেন সদা সত্যি ভবন্তু তে। নকাতয়কভূতনং ভবগ্রহো নিবারণং পরিতস্সানুভবেন
अन्तो तेषाम् उपद्रवेति इदं मे यातिनं होतो सुखिता हन्तु यातयो इदं मे यातिनं होतो सुखिता हन्तु यातयो इदं मे यातिनं होतो सुखिता हन्तु यातयो पुन्नमे युडकं भट्टं यातनिन्नं भवत्तते एवमेव यतो दिन्नं पेतानं उककपते एतावरे मां पुरा परिपुरन्ति सागरं एतावतस्सायमिं सम्पदं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तो सब्बा संपत्ति सिद्धिया आकाशट्टा साबुमट्टा देवनागमयिद्दिका मह्यन्तं अनुमोदित्वा शिलं रक्षन्तु बुद्धो शासनं शिलं रक्षन्तु बुद्धो देशनं शिलं रक्षन्तु मं परां इमिना पुण्यकम्मिना नामे बाला समागमो सतं समागमो होतो यावनिब्बानं पच्चिया इदं मे दानं इदं मे पुण्यं इदं मे शीलं असवक्कया बहं होतो निब्बनस्य पश्चयो होतो सब्बे सत्ता सुखिता हन्तु सब्बा दुःखा पमुස්සतो भवतु तिष्ठतु ते साधु 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 শোনা যাচ্ছে না। অভিমত প্রকাশের মাধ্যমে পূজনীয় ভান্তের কাছ থেকে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার দাদা, প্রথমে আমি বন্দনা জানাচ্ছি ত্রিলোক পূজ্য মহাগুরু তথাগত বুদ্ধকে। এরপর আমি বন্দনা জানাচ্ছি আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল ভান থেকে, আশীর্বাদ ভান থেকে, এবং আজকের ধর্মদেশক এবং প্রধান ধর্মদেশক যিনি বুদ্ধ রক্ষিত, ওনাকেও বন্দনা জানাচ্ছি। সঞ্চালক ভান থেকে বন্দনা জানাচ্ছি, সমনদেরও বন্দনা জানাচ্ছি। এছাড়া জুমে যত ভিক্ষু সংঘ আছে সবাইকে আমি বন্দনা জ্ঞাপন করছি। এছাড়া সকল আমাদের ধর্মপ্রাণ উপাসক উপাসিকাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে ভান্তে তিনটা সূত্র নিয়ে তিনটা সূত্র পাঠ করেছেন এবং তার মধ্যে যে তিনটা গাথা উনি বলেছেন সেগুলোর বিশ্লেষণ করেছেন। তো এর মধ্যে প্রশ্নের মতন খুব একটা আমি কিছু খুঁজে পাই না, কেন কি ইনি তো
মানে কি একটা বলতে গেলে আদেশ জারি করেন, যেটা ভালো, যেটা পরিবর্তন হওয়া উচিত, সেই জিনিসটাই বলে থাকেন। তো তার মধ্যে বিশেষ তো কিছু আমাদের বলার থাকে না, তবু আমি আজ একটুখানি এটা জানতে চাইছি। যেমন কি উনি বলেছেন মোহ না থাকলে সংস্কার হয় না। তো তাছাড়া এটাও বলেছেন কি কিভাবে আমরা সর্বক্ষণ, আমরা তো সবসময় ধ্যানে বসতে পারবো না, তো কিভাবে আমাদের স্মৃতিতে থাকা উচিত, উনি সেটা বলেছেন, ভালোভাবেই বলেছেন। তো আমি এটা জানতে চাইছি, আমরা অনেক শত চেষ্টা করলেও মোহটা যে কাটতে চায় না, মোহটা যে কাটে না, সেটার জন্য কিভাবে আরো প্রচেষ্টা করা উচিত? আহ, আপনার উত্তর হচ্ছে মোহ মোহ থেকে কাটানোর উপায় হচ্ছে কি? মোহ থেকে কাটানোর উপায় হচ্ছে সচেতন থাকা। কি সচেতন থাকা? শুধু মানে মোহ হচ্ছে অজ্ঞতা, না হুম জানা। হুম হুম অর্থাৎ না জানা মানে আপনি কি, যে মুহূর্তে যেটা দেহ মনে উৎপন্ন হচ্ছে সেই মুহূর্তে সেটা না জানা। আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ও গ্রহ নক্ষত্র ওইসব কিছু না। অর্থাৎ দেহ এবং মনই তো আমাদের সমস্যা। আর দেহ হুম মনের অর্থাৎ দেহ মনে যে মুহূর্তে যেটা উৎপন্ন হয় সেই মুহূর্তে সেটা জানা। এটা আপনার সচেতনতা, একাগ্রতা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে। অর্থাৎ মানে যে মুহূর্তে সেটা, মনের মধ্যে কখন কি কথাটা আসছে সেটাকে নিয়ে ভাববো অর্থাৎ নাকি? আপনি যে মুহূর্তে যেটা মনের মধ্যে কি চিন্তা উৎপন্ন হচ্ছে সেটা জানা, দেহের ভিতরে কখন কি হচ্ছে, মন যেখানে গেছে সেটা জানা। এটা হচ্ছে মোহ থেকে উত্তরণের উপায়। আচ্ছা আচ্ছা, ভান্তে, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, আর আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনি দীর্ঘজীবী হন এবং সুস্বাস্থ্য থাকুন। আর বাস, আমার আর কিছু বলার নেই। আমি এখানে আমার অভিমত সমাপ্ত করলাম। সাধু সাধু সাধু, ধন্যবাদ দিদিকে। এখন অভিমত প্রকাশ করছেন উপাসক নৃপেন কুমার সিংহ মামা। মামাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার মামা। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি, বন্দনা জানাই ভারতীয় ষষ্ঠ সংঘ রাজভান থেকে, বন্দনা জানাই আজকের প্রধান ধর্মদেশক আশীন বুদ্ধরক্ষিত ভান থেকে, এবং অভিনন্দন, অভিবাদন, কৃতজ্ঞতা জানাই আইটিএসএস পরিবারের সকল সদস্যদেরকে। আজকে আমাদের প্রধান ধর্মদেশক ভান্তে 3টি সূত্রের 3টি গাথা ব্যাখ্যা করেছেন। এক একটা সূত্র, অনেকগুলো গাথা নিয়ে এক একটা সূত্র থাকে। প্রথম তিনি করণীয় সূত্রের গাথাটি হলো তীর্থঞ্চনুপগম্যা শীল বা দর্শনের সম্পন্ন কামেশু বিনিয়োগে দাং নাই জাত গব্যসেয়ং পুনরিতি। অর্থাৎ যারা সম্যক দৃষ্টি সম্পন্ন, শীলবান এবং অনাগামী, তারা সাধারণত আসক্ত মুক্ত থাকেন, কামনা বাসনা মুক্ত থাকেন, তারা মাতৃগর্ভে পুনরায় জন্মগ্রহণ করেন না। সংক্ষেপে যেটা আমি বুঝতে পেরেছি দেশনা থেকে। তারপরে তিনি বলেছেন আমাদের সুপূর্বান্ন সূত্র, সে এখান থেকে তিনি বলেছেন দানং দদন্ত শ্রদ্ধায় শীলং রক্ষন্ত সর্বদা ভাবনা বিরত হন্তু গচ্ছন্তু দেবতাগতা। অর্থাৎ দান করার সময় আপনি শ্রদ্ধার সাথে দান করবেন, সর্বদা শীল পালন করবেন এবং ভাবনায় সবসময় অবিরমিত থাকবেন, এবং দেবতাদের বাসস্থানে অর্থাৎ দেবালয়ে আপনি যাবেন। ভান্তে এই এই ভাবনার কথা বলতে গিয়ে ভান্তে আরেকটি গাথা উপস্থাপন করেছেন। বিক্ষিপ্ত চিত্ত নেকজ্ঞ সদ্ধম্মং ন পশ্যতি অপশ্যমানং সদ্ধম্মং দুঃখ ন পরিমুচ্যতি। অর্থাৎ যাদের চিত্ত বিক্ষিপ্ত, একাগ্রতাহীন, তারা সদ্ধর্ম সম্যক রূপে দর্শন করতে পারে না।
আর এই সদ্ধর্ম সম্যক রূপে অদর্শন হেতু তারা দুঃখ থেকে মুক্তি লাভও করতে পারেন না। ভাবনাটা হলো মনের কার্যকলাপ উন্নয়নের প্রচেষ্টা। ভাবনা হলো মনের কাজ এবং জ্ঞান উৎপাদনের চিন্তা। নিজের চিত্তকে পরিশুদ্ধ করার জন্য নিষ্পাপ, পবিত্র, নির্মল বিষয় স্মরণ করে পাপ চেতনা থেকে বিরত থেকে প্রজ্ঞা সংরক্ষণ এবং বৃদ্ধিকরণেই ভাবনা, আমি যতটুকু বুঝি মনে করি। তারপরে বুদ্ধ তারপর ভান্তা আরেকটা বিষয় অবতারণা করছেন, সেটা হলো দেবতাদের বাসস্থান আমরা দেবালয় কাম্য না করি। আমরা যারা বৌদ্ধ বা বুদ্ধের অনুসারী, আমাদের লক্ষ্য থাকতে হবে নির্বাণ। কাজেই আমরা স্বর্গ আশা করি না, আমাদের লক্ষ্য হলো পরম শান্তিময় নির্বাণ। তারপর ভান্তে আরেকটা রতন সূত্রের 14 নম্বর গাথাটি উপস্থাপন করেছেন, সেটা হলো হীনং পুরাণং নবং নচ্ছি সম্ভবং বিরক্ত চিত্তা আয়তিকে ভবস্মিং তে ক্ষীণ বীজা অবিরুল্লিসন্দা নিভ্বন্তি ধীরা যতয়ং প্রদীপু ইদম্পি সঙ্গে রতনং ফনিতং এতেনা স্বচ্ছেনা সুবত্তি হতু। অর্থাৎ যারা মার্গ জ্ঞান দ্বারা, যাদের পুরাতন কর্মবীজ ক্ষীণ হয়েছে, নতুন কর্মবীজ উৎপাদনের তাদের কোনো আসক্তি নেই এবং পুনর্জন্ম গ্রহণ করার জন্য তাদের কোনো হেতুও নাই, আসক্তিও নাই, সেই ক্ষীণ বীজ অবৃদ্ধি পণ্ডিতগণ প্রদীপের নির্বাপিত প্রদীপের ন্যায় তারাও নির্বাণ প্রাপ্ত করেন। আমরা যতটুকু সংস্কার উৎপাদন করেছি, আমাদের এই যে যতটুকু সংস্কার আছে সেগুলোকে আমরা ভাবনার দ্বারা দূরীভূত করতে হবে, ধ্বংস করতে হবে, সংস্কার ধ্বংস করতে হবে। তাহলে আমরা ধীরে ধীরে নির্বাণের দিকে ধাবিত হইতে পারবো। এই হচ্ছে ভান্তের আজকের দেশনার বিষয় আমি যতটুকু বুঝেছি। আচ্ছা, ভান্তের কাছে আমার বিনম্র একটা প্রশ্ন আছে। ভান্তে যদি ভান্ত অভয় দেন তাহলে বলতে পারি। বলেন। আমরা ভিক্ষু আমার সামনে উপস্থিত, বা অথবা আমি কোনো অপরিচিত ভিক্ষুর কাছেই সামনে পড়ে গেলাম, তার সাথে কোনো কথাবার্তা বলবো বা পড়ে গেল সামনে, আমরা তাকে প্রথমে বলি বন্দায় ভান্তে অপরাধং ক্ষমাতু মে ভান্তে। আমরা তো তার কাছে কি অপরাধ করেছি, আমরা এই যে তারে নমস্কার করার সময় বলি আমি আপনার কাছে অপরাধ করছি, আপনি আমাকে মাফ করবেন। আমি কি অপরাধ করলাম তার কাছে মাফ চাইতে হবে? এই বানতে এইটাই আমার প্রশ্ন। বানতে এই বিষয়ে আপনার সাথে। আচ্ছা শোনেন, এটার অর্থ আমার জ্ঞানে আমি যেটা বুঝি, আমাদের পূজনীয় ভিক্ষু সংঘরা অনুষ্ঠানে বসলেও আমরা ভিক্ষু বন্দনা করে ভিক্ষু বন্দনা মানে কি ক্ষমা প্রার্থনা, আর ওই অনুষ্ঠান শেষ হয়েও আবার বন্দনা করে, অনুষ্ঠানে বসে আবার সেখানেও করে। তো আমি বলতেছি যে এই ক্ষমা প্রার্থনা করার অর্থ হয়তো এইটুকু হইতে পারে, এই ভিক্ষু বা এই মানুষ তার সাথে যে আমার প্রথম দেখা হয়েছে এইটাও ঠিক না, যেহেতু আমরা জন্মান্তর বিশ্বাস করি, হয়তো এই জন্মে না হইলে অন্য কোনো জন্মে কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যদি কোনো ধরনের যদি ওনার কাছে আমি কর্ম করে থাকি, সেই এই জন্মে যেহেতু সামনে পাইছি, সুযোগ পাইছি, ক্ষমা প্রার্থনা করলাম আর কি, এইটুকু। আর এটা করতে গিয়ে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না, পয়সা খরচ হচ্ছে না। যদি এই জন্মে না হোক, অনন্ত জন্মে যে কোনো জন্ম যদি করে থাকে, সেইটাকে কেন্দ্র করে ক্ষমা প্রার্থনা করলে হয়তো অসুবিধা হওয়ার তো কোনো কারণ নাই বলে আমি মনে করি আর কি, এই আর কি। আমি যেটা মনে করি আর কি ভান্তে, আমি যেটা মনে করি সেটা হলো এই যে ভাবনা বিরতা হন্ত, অর্থাৎ সর্বদা ভাবনায় অবিরমিত থাকবে। আমি মনে করি ভিক্ষুরাও তার ইজ্জাফতে সবসময় স্মৃতিতে থাকেন
কাজে তার আমি কথা বললে তার স্মৃতি ভ্রষ্ট হয়ে যাবে, এই জন্য তাকে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই। এটি আমি মনে করি আর কি। বান্তে বান্তে আমার মতামতটা ঠিক আছে কিনা? আপনি, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার কথা বলার পরিপ্রেক্ষিতে বান্ধে যদি চিত্ত যদি বিক্ষিপ্ত হয়, সেটাও হইতে পারে, হইতে পারে। এই আর কি বান্তে। বন্দনা বান্তে। মঙ্গল হোক। সাধু সাধু সাধু, ধন্যবাদ মামাকে। এখন অভিমত ব্যক্ত করবেন ITSS পেজের উপদেষ্টা, সম্মানিত উপাসক বাবু প্রদীপ কুমার বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ দাদা, নমস্কার এবং ধন্যবাদ। আমি প্রথমে মহাকারণিক বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আজকের প্রধান ধর্মদর্শক আমাদের আশ্বিন বুদ্ধরক্ষিত ভান্তের সহ এখানে যারা ভান্তেরা আছেন সকল ভান্তেকে বন্দনা। ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক মিলনদার সহ উপস্থাপক সহ এবং যারা সরাসরি অথবা প্রত্যক্ষভাবে সংযুক্ত আছেন লিডার সহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা ধর্ম শ্রবণ করছেন সবার প্রতি মৈত্রীময় শুভেচ্ছা। আনতে আজকে যে দেশনা দিয়েছেন তার মধ্যে একটা জিনিস আমার একটু হয়তো মানে বোঝার জন্যই জিজ্ঞাসা করা, যে বানতে ওই যে 6টা ইয়ের কথা বলেছেন, স্পর্শ মানে চক্ষুর সাথে যেটা দৃশ্যমান কোনো বস্তু এভাবে কর্ণের এই 4টা পর্যন্ত মনে করেন বলতে বোঝা যাচ্ছে মানে হয়তো বুঝতে একটু সহজ আর কি মানতে। সে 2টার ভিতরে ওই ভাব উদাহরণ দিয়ে যদি একটু বুঝান। আর যেটা 5 নম্বর সেটা মনে হচ্ছে যে কি ত্বকের সাথে যেটা শরীরের সাথে হয়তো কোনো কিছু ঠান্ডা অথবা গরম অনুভব হলে সেটাকে অনুভব হচ্ছে, সেটা মানে দেখা আর কি। আর সেটা যদি ঠিক হয় বান্ধব সেটা আর বলার দরকার নাই, কিন্তু সেটা যদি ঠিক না হয় সেটা একটু বলবেন। আর হচ্ছে যে যেটা ভাবের সাথে ধর্ম, এটা মানে কিভাবে বুঝবো অথবা কি হলে সেটা হয় আর কি ভাবতে, এই জিনিসটা একটু যদি আপনি বলেন তাইলে ভাবতে একটু হয়তো আমার একটু সুবিধা হতো আর কি ভাবতে। শুনেন প্রদীপ বাবু, আপনার কথাগুলি একটু গ্যাপ দিয়ে আসছে। তো এখন আপনি ভাব বা ধর্মের কথাই মনে হয় বলছেন লাস্টে জানার ব্যাপারে, না? হ্যাঁ বান্ধব। ভাব বা মনের সাথে ভাব বা ধর্ম, অর্থাৎ আমরা যখন বসে থাকি, শুয়ে থাকি, যেভাবে দাঁড়ায় থাকি, যেভাবে তাকে দেখানো হয় সারি ইচ্ছাপথে, ওই সময় আমাদের অতীতের কোনো ঘটনা মনের ভিতরে, অতীতে যেগুলো হয়তো আমরা অতীত বলতে এই জন্মের কথাই বলতেছি, আপনার যে ঘটনা ঘটে গেছে সে অত পরিবারের সাথে, মা বাবার সাথে বা বাহ্যিকের সাথে, এগুলি যখন মনের ভিতরে উৎপন্ন হয়, এইটাকে বলা হচ্ছে ভাব বা ধর্ম আর কি, মনের মধ্যে। ঠিক আছে বান্ধব, বন্দনা বান্ধব। আমার জন্মান্তর পুনরাসি আপনার সবাই এখানে যারা আছেন সবাইকে। বহুদিন অন্ধকারে ছিলাম, আজকে প্রদীপের দেখা পাইলাম। এই বলে আমার অভিজ্ঞতা এখানে শেষ করছি। সাধু বানতে ওই যে সাধু আসলে সাধু। শরীরও ভালো ছিল না, দাঁতও ডিস্টার্ব করছিল। ধন্যবাদ প্রদীপ বাবু, প্রতি মাসে মাসে আমার মানে আমার পিণ্ডদানের খরচ দেয়। ধন্যবাদ, কৃতজ্ঞ। বন্দনা সাধু বান্ধব। সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করবেন সম্মানিত উপাসক শ্যামল বড়ুয়া। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি ত্রিলোক পূজ্য মহাকারণিক ভগবান বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। ভগবান বুদ্ধের 84,000 ধর্মস্কন্ধকে এবং ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্য ভিক্ষু সংঘকে শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভগবন্তের চরণে এবং ITSS পেজের প্রধান সমন্বয়ক উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থ অভিবন্তের চরণে এবং আজকের প্রধান সদ্ধর্মদর্শক আমাদের পরম কল্যাণ মিত্র বিদর্শনাচার্য সাধক প্রবর পূজনীয় ভন্তের চরণে এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা এবং
দেশে বিদেশে আইটিএস যে সকল ডোনারবৃন্দ এবং আজকে জুমে লাইভে যে সকল শ্রদ্ধাবান উপাসক উপাসিকা পূজনীয় বন্ধে শ্রদ্ধাময় দেশনা শ্রবণ করছেন, সবার প্রতি আমি শ্রেণীভেদে প্রণাম এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় বন্ধে আজকে তিনটা সূত্রের তিনটা গাথার উপর শ্রদ্ধান্মদেশনা করেছেন। প্রথমে এই করণীয় মৈত্রী সূত্রের 10 নম্বর গাথা এবং সুবর্ণ সূত্রের 6 নম্বর গাথা এবং রতন সূত্রের 14 নম্বর গাথা, এই তিনটি গাথা পূজনীয় বন্ধু আমাদের সম্মুখে দেশনা করেছেন এবং গাথাগুলি আমাদেরকে বোধগম্য করানোর জন্য বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় আমাদের সম্মুখে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পূজনীয় বন্ধু আমরা এগুলি বুঝতে কোনো সমস্যা নাই। আমি একটা প্রশ্ন পূজনীয় বন্ধুর দু একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনার অনুমতি ক্রমে। সাধারণত বলা হয় মানুষ 6 চরিত্রের থাকে পূজনীয় বন্ধে। এই আপনার রাগ চরিত, দেশ চরিত, মোহ চরিত, বিতর্ক চরিত, বুদ্ধি চরিত, শ্রদ্ধা চরিত। তাহলে পূজনীয় বন্ধে বলা হয় যারা আপনার এই যেমন কামচরিত তাদেরকে আপনার এই 32 প্রকার অসুচি ভাবনা বা আপনার নবশিবিকা ভাবনা করার জন্য, শ্রদ্ধা চরিত তাদেরকে বুদ্ধানুস্মৃতি, ধম্মানুস্মৃতি। কিন্তু আমরা এই বিষয়গুলি যদি খেয়াল করি তাহলে এগুলি তো সব সমত ভাবনায় চলে যাচ্ছে পূজনীয় বন্ধে। এবং বলা হয় যারা যে চরিত্রের মানুষ সেই অনুসারে যদি ভাবনা করা হয় তাহলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে পূজনীয় বন্ধে তারা আপনার এগুলিতে সমত ভাবনার বিষয়। যদি এই কথাটা সত্যি হয় আপনার চরিত্র অনুসারে ভাবনা করার জন্য, তাহলে বিদর্শন ভাবনার মধ্যে তো পূজনীয় বন্ধে আমরা এই মন চিত্তের মধ্যে দেহ মনে যা যখন যেটা হচ্ছে, সাধারণত বিদর্শন ভাবনা যেটা বলা হয় দেহের মধ্যে এবং মনের মধ্যে যে সমস্ত আলম্বনগুলি আসছে সেগুলি নিয়ে স্মৃতি রাখা। তাহলে পূজনীয় বন্ধে আমার ওই যে 6 চরিত্রের জন্য যে নির্দিষ্ট ভাবনাগুলি আছে এই প্রসঙ্গে যদি একটু এই বলতেন পূজনীয় বন্ধে। বন্ধু আমার প্রথম প্রশ্ন এটা পূজনীয় বন্ধে। এগুলি হ্যাঁ, অর্থাৎ চরিত্র অনুসারে এইগুলি দেশনা করলে তাদের উপকার হয়। এগুলির ভিতরেও আপনাকে এই বিদর্শন ভাবনার সব সময় যে এগুলোর ভিতরে থাকবেন এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, এমন কোনো কথা নেই। তবে আপনার এই চরিত্রগুলির মধ্যে এগুলো হলে তারা উপকার পাবে। কিন্তু উপকার পাবে ঠিক শুধু এটার মধ্যে তো থেমে থাকবে না। যে মুহূর্তে যেটা আপনি চিন্তা করতেছেন সেই মুহূর্তে সেটা জানারও তো বিদর্শনের কাজ। আপনি যে দেশ চরিত্র নিয়ে চিন্তা করতেছেন সেই মুহূর্তে সেটা জানা, সেইটা তো বিদর্শনের কাজ। আপনি ইচ্ছা করলে সেটার মধ্যে বিদর্শন খুঁজে পাবেন। পূজনীয় বন্ধে আমার আরেকটা প্রশ্ন পূজনীয় বন্ধে, সেটা হচ্ছে যে এই আপনি প্রায় সময় আমাদেরকে ধর্ম দেশনা করার চেষ্টা করেন, অর্থাৎ এই মার্গফলে অধিষ্ঠিত হওয়ার জন্য আপনার সংসার ত্যাগেরও তেমন প্রয়োজন নেই। আপনার যখন যেভাবে আছেন স্মৃতিতে রাখা এটা যদি থাকে তাইলে ভাবনা হচ্ছে। তবে আমি এই এই একটা বিষয় পূজনীয় বন্ধে আমি অনেকদিন আগে আছে আপনার কয়েকবার পড়েছি আমি মিলিন্দ প্রশ্নটা। এই নাগসেন ভান থেকে রাজা মিলিন্দ প্রশ্ন করছে ভান্তে আপনার এই দুধাঙ্গশীল পালন করা আবশ্যক কিনা একজন মার্গফল লাভের জন্য। তখন আমার যতটুকু মনে আছে পূজনীয় ভান্তে মিলিন্দ রাজার প্রশ্নে নাগসেন ভান্ত উত্তর দিয়েছিলেন দুধাঙ্গশীল পালন করার প্রয়োজনও আছে, প্রয়োজন আবার নাইও। তো এটা কেন বৈকটিক প্রশ্ন কেন? কারণ যারা অতীত জন্মান্তরে আমাদের পূজনীয় বন্ধে শ্রদ্ধেয় নিপেন সিংহ দাদার প্রশ্নের উত্তর বলতে বলেছেন এটা প্রসঙ্গ চলে আসে। এটা আমরা তো শুধু এই জন্ম না, লক্ষ কোটি কল্প হইতে জন্মান্তর আমরা একবার হচ্ছি, আবার মারা যাচ্ছি, আবার নতুন ভাবে আপনার প্রতিসন্ধি চিত্ত গ্রহণ হচ্ছে। তাহলে তাহলে যারা জন্মান্তর অতীতকালে দুতাঙ্গশীল পালন করেছেন তাদের পক্ষে এই জন্মে দুতাঙ্গশীল পালন না করলেও মার্গ লাভ করা সম্ভব। কিন্তু যারা অতীত জন্মান্তরে, আমার কাছে এটা আমার যতটুকু মনে আছে বুঝুন নাগসেন মন্ত্রের উত্তর, অতীত জন্মান্তরে যারা এই দুতাঙ্গশীল 13 প্রকার দুতাঙ্গশীল পালন করেছেন তাদের এই জন্মে দুতাঙ্গশীল পালন না করলেও মার্গ লাভের সম্ভাবনা আছে। তাইলে আমার প্রশ্ন হচ্ছে পূজনীয় বন্ধে এই একজন মানুষ যদি অতীত জন্মান্তরে যদি আপনার মার্গফল না থাকে তাহলে গৃহী জীবনের মধ্যে থেকে তারপরে মার্গফল লাভের সম্ভাবনা কতটুকু পূজনীয় বন্ধে? কারণ আমরা ওই যে
এই ভগবান বুদ্ধের আপনার যখন এই বুদ্ধত্ব লাভ করেছিলেন তখন উনি এই দুই অন্ত বর্জন করার জন্য বলেছিলেন আর কি। আমরা যেটা আপনার পঞ্চবর্গীয় শিষ্যদেরকে ভগবান বুদ্ধ দেশনা করেছিলেন, অর্থাৎ প্রত্যন সূত্রে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ পূজনীয় মধ্যে, অর্থাৎ এটার মধ্যে দুই অন্ত, অর্থাৎ পঞ্চকামগুণ এগুলি থেকে বর্জন করার জন্য, আর আপনার ওই কৃচ্ছতা সাধন, শরীরকে কষ্ট দিয়ে সাধনা করা, এটাও দুই অন্ত বর্জন করে মধ্যম পথ, আপনি যেটা পূজনীয় মধ্যে বলেছেন আর্যাষ্টাঙ্গিক মার্গ পরিচালিত হলেই আপনার মার্গফল লাভের সম্ভাবনা আছে। তাহলে পূজনীয় মধ্যে আমাদের জন্ম জন্মান্তরে যদি পারমি না থাকে, তাহলে এই জন্মে গৃহী জীবনে থেকে পূজনীয় বন্ধে মার্গফল লাভার সম্ভাবনা কি কতটুকু, আমি এটা একটু জানতে চাচ্ছি পূজনীয় বন্ধে, বন্দনা বন্ধে। শোনেন, এখন কথা হচ্ছে যে আজকে যে আপনি দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছেন, এটা অতীতের একটা পারমিক। বৌদ্ধ কুলে জন্মগ্রহণ করেছেন, সেটাও একটা পারমিক। এখনো বুদ্ধের ধর্ম বিদ্যমান আছে, চলমান আছে, এবং মার্গফল লাভের সুযোগ আছে। আপনি সুতরাং আপনি এই জন্মে এসে তো হঠাৎ করে এইগুলা লাভ করেন নাই, আপনার নিশ্চয় অতীতের পারমি আছে। তাছাড়া এই যে ধর্ম কথাগুলো শুনতেছেন, অ্যাটেন্ড করতেছেন বা বামনে অংশগ্রহণ করছেন, এখানে অতীতের হেতু নাই যে তা না, অতীতের হেতু আছে। আচ্ছা ধরলাম অতীতের হেতু, যদি একেবারে আমরা যে কুশল অকুশল কর্ম তো মিশ্র কর্ম করেই আসছি না যে তা না, এসেছি বলে এই পর্যন্ত আজকে এসেছি। তো আমি যেটা বলি দুতাঙ্গ এই যে করতে হবে, মানে দুতাঙ্গ মানে কি, অঙ্গকে দ্রুত করা। তা আপনি যদি পরিবারের থেকে যদি শীল পালন করেন, দান করেন, শীল পালন করেন, বামনা করেন, আপনাকে অঙ্গ দ্রুত করতেছেন না? আপনি অঙ্গ পরিষ্কার করতেছেন না? শুধু অঙ্গ লিখলে কি দুতাঙ্গ হয়ে যাবে, শীল পালন হয়ে যাবে? কথা হচ্ছে যে যেখানে তবে সংসার একটা বন্ধন, এটা সত্য কথা, বন্ধন। তো এখন যদি আপনি যদি সংসারের বন্ধনে থাকেও আপনি যদি এই যে পদ্ম ফুল কাদাতে হয় কিন্তু ফুল উপরে থাকে, ব্যাং মাছ কাদাতে থাকে কিন্তু কুচ্চা মাছ কাদাতে থাকে, গায়ে কাদা লাগে না। আপনাকেও সেইভাবে থাকতে হবে। এই যে যেমন সংসার জীবন, অনেকে স্বামী স্ত্রী আছে এমন এক পর্যায়ে চলে যায়, তারা ভাই বোনের মতো হয়ে যায় আর আলাদা থাকে। এগুলা কি সংসার ত্যাগ করলে হবে? আর সংসার ত্যাগ করেও কি তারা কি সঠিকভাবে কি মিথ্যা কামাচারের থেকে বিরত আছে বা কামনা বাসনা থেকে বিরত আছে? হ্যাঁ, আপনি কাপড় বস্ত্র পরিধান করলে হবে না, ত্যাগ করলে, সংসার ত্যাগ করলে হবে না। মন থেকে সংসারের থেকেও আমি বুঝি করা যাবে, আপনার মধ্যে যদি সেই চেতনা থাকে, সেই মানে মুক্তি মার্গের আপনার প্রতি অনুরাগ থাকেন, হবে, সম্ভব হবে, হবে না যে তা না। আর অতীতে আমার পারমি ছিল না, এই না এইটা কইয়া লাভ নাই। পারমি আছে বলি তো এই পর্যায়ে এসেছেন। এক, দুই নম্বর, পারমি না থাকলে পারমি তার কিনা পাওয়া যায় না। পারমি তো আপনাকে অর্জন করতে হবে, আপনার প্রচেষ্টা থাকতে হবে, প্রচেষ্টা না থাকলে তো হবে না। শুধু অতীতের উপর নির্ভরশীল নন, নিজে বর্তমান জন্ম তো সৃষ্টি করতে হবে। এই যে একটা লোক অতীতের দানব পারমি ছিল না, গরিবের ঘরে জন্ম নিছে, জিরো, বর্তমান প্রসেসে সে হিরো হয়ে গেছে গা। এই প্রসেসটা না থাকলে হিরো হইতো? অতীতের হেতু আছে। রাজা মহারাজা শ্রেষ্ঠীর কাছে ঘরে জন্ম নিয়েছে, কাম নাই, খরচ নাই, কিছু নাই, নেশা করে এই কর সেই কর, নিঃস্ব হয়ে গেছে। এটা তো আমাদের এই জন্মের প্রভাব দেখতেছে কর্ম, বুঝছেন? অশেষ কৃতজ্ঞতা পূজনীয় বন্ধে, বন্দনা বন্ধে। সাধু সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি, কলকাতা থেকে। বন্দনা নেবেন বানতে। বানতে যে আজকে উপদেশ সূত্র থেকে 3টে সূত্রের যে গাথাগুলো বলেছেন, করণীয় সূত্র, চুপবর্ণ সূত্র এবং রতন সূত্র থেকে, আমি ভান্তে একটা প্রশ্ন করছি, যে প্রশ্ন মানে ঠিক না, এটা ওই 14 নম্বর থেকে, রতন সূত্র 14 নম্বরে যেটা বলেছেন, কর্মবীজ ক্ষয়প্রাপ্ত অবৃদ্ধি কর্মপরায়ণ পণ্ডিতগণ নিভিয়া যাওয়া প্রদীপ তুল্য নির্বাণ প্রাপ্ত হইয়া থাকেন। এই কথাটা আমি মানে বুঝতে পারলাম না, মানে এটা আবার যে ব্যাখ্যা করেছেন, এই কথাটা আবার বলেন। কর্মবীজ ক্ষয়প্রাপ্ত অবৃদ্ধি কর্মপরায়ণ পণ্ডিতগণ নিভিয়া যাওয়া প্রদীপ তুল্য নির্বাণ প্রাপ্ত হইয়া থাকেন, এটার মানেটা
একটু বুঝিয়ে দিন। পরবর্তী অর্থাৎ মানে যে কর্মগুলা করা হয়েছে, যেটা মানে আমরা সংস্কার বলি, সেটা হচ্ছে কর্মের বীজ আর কি। এই বীজগুলি যারা নষ্ট করছে পণ্ডিতগণ, এর অর্থ এটা বোঝানো হয়েছে। কর্মের আমরা যেটা সংস্কার বলি, এগুলাকে কর্মের বীজ হিসাবে এখানে কথাটা বলা হয়েছে আর কি। বীজ যেমন অঙ্কুর হয়, গাছ হয়, ফল হয়, সেই আমাদেরও ফল কি আমরা পুনর্জন্ম হয়, এটাই হচ্ছে আমাদের এই বীজের প্রভাব আর কি। এইটা নির্বাণ প্রাপ্ত প্রদীপের সমান, মানে প্রদীপ তুল্য। অর্থাৎ ওখানে আমি যেটা বললাম, অর্থাৎ পুরাতন কর্মবীজ যেটা আছে সেটা যদি নিষ্ক্রিয় করতে পারে, নিষ্ক্রিয় করা কিভাবে হবে? একমাত্র মার্গফল লাভ করলেই ধাপে ধাপে নিষ্ক্রিয় হবে, ঠিক আছে। দুই, আচ্ছা, নতুন ভাবে যদি আর কর্ম না করে লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তির কারণে, তাহলে আর এই যে সংস্কার হবে অলপদের সমূহ তৃষ্ণা মুক্ত ভাবে, সেটা আর কোনো পুনর্জন্মের হেতু হবে না। এই প্রদীপের মধ্যে পুরাতন তেল যেইটুকু আছে সেটা যদি জ্বলে জ্বলে শেষ হয়ে যায়, নতুন ভাবে যদি তেল দেওয়া না হয় প্রদীপে, তেলের অভাবে প্রদীপ নিবে শান্ত হয়। তা আমাদেরও পুরাতন কর্মবীজ বা সংস্কার, এটা যদি আমরা মার্গফল লাভ, ধ্যানের মাধ্যমে মার্গফল লাভ করে শ্রোতাবতী শরণাগামী, এগুলা নিষ্ক্রিয় হয়ে যাবে। হ্যাঁ, আর ধ্যান করলে, সঠিকভাবে ধ্যান করলে অলপদের সমূহ চিত্ত থাকবে, লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তির দ্বারা আর কর্ম হবে না। কর্ম না হলে সংস্কার হবে না, নতুন জন্মেরও হতে হবে। এই সংস্কারগুলি না থাকলে, এই বীজগুলি না থাকলে আর পুনর্জন্ম হবে না। জন্মের এগুলোই তো আমাদেরকে জন্ম দেয়। তো জন্ম না হইলে প্রদীপ যেমন তেলের অভাবে নিবে শান্ত হয়, আমরা কিভাবে শান্ত হব? আমাদের পুরাতন কর্ম বীজ সংস্কার সেগুলো যদি ক্ষয় করতে পারি মার্গফল লাভ করে, নতুন ভাবে লোভ দেশ মোহর দ্বারা আমরা যদি আর কর্ম না করি, যে সংস্কারের কারণে বা যে কর্ম বীজের কারণে পুনর্জন্ম, সেটা যদি না থাকে, বিদ্যমান না থাকে, তাহলে আর পুনর্জন্ম হবে না। তো জন্ম না হলে জরা নাই, বেয়াদি নেই, মৃত্যু নেই, যেখানে মৃত্যু নেই সেখানে পুনর্জন্ম নেই, এটাই বোঝানো হচ্ছে। একই কথা। আচ্ছা। আগে যেমন মানে ধ্যানে বসতাম অনেকক্ষণ, এখন আর বসতে পারি না। আমার একটুতেই মাথাটা মানে গন্ডগোল হয়ে যায়। আপনি শুনেন, বসতে পারেন না পারেন, স্যার ইজ্জাপতের যেভাবে সম্ভব কথা বসতে আগে পারেন না মানে কিরকম বসতে পারেন না? এই না, সমস্যা সমস্যা বলতে এই বাড়ির সমস্যা আর কি। হ্যাঁ, হইচই হইচই গন্ডগোল, বাড়ির সমস্যা হয়ে যায়। বাসার ভিতরে হয়েছে গন্ডগোল, এই কারণে হ্যাঁ, আপনি হ্যাঁ, যতটুকু মানছি। হ্যাঁ বুঝছি, আপনি যতটুকু সম্ভব একটু ওদেরকে চেক দেওয়ার চেষ্টা করবেন। না পারলে বিরক্ত হবেন না, ওদের প্রতি বিরক্ত হওয়া মানে সেটা আরেকটা সংস্কার হয়ে যাচ্ছে। এই বিরক্ত হ্যাঁ, হবেন যখন, বিরক্তই হয়ে যাচ্ছি মাঝে মাঝে। না বিরক্ত হলে সেটা আবার কর্মের মধ্যে সংস্কার, বিরক্তের সংস্কার এসে যাচ্ছে। এটা আগে ছিল না ভান্তে, এখন বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, যা হোক, এখন সেটা আপনাকে ধৈর্য ধরে সেটা চেক দিতে হবে। হ্যাঁ, বিরক্ত হবেন না, দেশচিত্ত উৎপন্ন করবেন না, রাগচিত্ত উৎপন্ন করবেন না, আপনি নর্মাল থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, চেষ্টা করবেন যাতে নতুন চেষ্টা করি ভান্তে। হ্যাঁ, আর অর্থাৎ সবসময় বর্তমান মুহূর্তকে নিয়ে থাকার চেষ্টা করবেন, সবসময় বর্তমান মুহূর্তকে নিয়ে, এটাই হচ্ছে কাজ। আর ঠিক যদি আছে আমরা ভাবতে পারবো। শোনেন, রাগ আসবে, বিরক্ত ক্ষোভ আসলে আপনি শ্বাস প্রশ্বাসে চলে যাবেন। শ্বাস প্রশ্বাস চলে গেলে ওই জিনিস থেকে আপনি বিরত হয়ে থাকবেন, তখন আর কোদর আর রাগ দেশ কথা যদি কথার মধ্যে কথাও যদি না বলি, সেও আবার সে বিরক্ত হয়ে যায়। এইটাই তো বন্ধন, একটা বাধা আছে তো, এইটাই তো বাধা সংসারে। কি মানে করবেন চুপচাপ থাকলে আবার রেগে যায়। বুঝছি, এর ভিতরে তো ম্যানেজ করতে হবে আর কি করবেন। হ্যাঁ, বয়স হয়েছে তো সব ভুলে যাচ্ছে। ঠিক আছে সংসারে ভান্তে, সাধু বর্ণনা নেবেন। সংসারে কিছু সাধু বাধা। সাধু এখন অভিমত ব্যক্ত করবেন সম্মানিত উপাসিকা মায়া রানী বড়ুয়া মহাদয়া মাসি। মাসি, আপনার কিছু জানার আছে? আপনার মাইকটা মিউট আছে মাসি।
মামা নমস্কার। সর্বপ্রথমে আমি সম্যক সম্বুদ্ধকে বন্দনা করতেছি, বন্দনা করি ভারতের সংঘরাজমান থেকে বন্দনা জানাই আজকের শ্রদ্ধেয় ধর্মদেশক মান থেকে এবং সবার প্রতি ITS সবার প্রতি নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো বান্তের ইয়ের মধ্যে অভিমতের তেমন কিছু নাই, কিন্তু তিনটা সূত্রে যে বান্তের তিনটা সূত্রে তিনটা মানে গাথা বলেছেন, তো তিনটার প্রায় অর্থ শব্দের মনে হচ্ছে যে একই রকম, সামান্য একটু ব্যতিক্রম আছে আর কি। যেমন ওই দানং দদন্ত শ্রদ্ধায় শিলং দান করা, এই ভাবনা, তা তো প্রত্যেকটা সূত্রের মধ্যে পড়ে। তো বান্তে শ্রদ্ধেয় ভান্তের মানে এগুলি তো উপদেশ, ভান্তে বলছে যে এগুলি সূত্র মানে উপদেশ। তো আমরা এগুলো মানে পালন করার যথাসাধ্য প্রতিনিয়ত চেষ্টা করতে আছি ভান্তে। শ্রদ্ধেয় ভান্তে আমি প্রতিদিনে ভাবনা করি, কিন্তু মাঝে মাঝে আসলে বিরক্ত বোধ হই যদি মানে সংসার তো ভান্তে আরো ছোট বাচ্চা করে নিয়ে থাকি, তো তাদের প্রতি বিরক্ত হয়ে যদি কোনো না কিছু বলি তো হইলো তারা প্রশ্রয় খাই যায় কি জন্য মানতে এইটা আর কি। তো এখন জানি না মানতে তাদের পাপ হয় কিনা, আর আমার সংস্কার তো অবশ্যই উৎপন্ন হয় এইটা। শ্রদ্ধেয় ভান থেকে আমি আর আমার ইয়ে দীর্ঘায়িত না করে শ্রদ্ধেয় ভান থেকে বন্দনা এবং ভান্তে দীর্ঘায়ু কামনা করি। ভান্তে বন্দনা। আপনি যেটা বলছেন, হ্যাঁ, ওই আমাদের কৃষ্টি কালচার আর ইউরোপিয়ান কৃষ্টি কালচারের মধ্যে অনেক পার্থক্য আছে, বা জাপানের কালচারের মধ্যে। আমরা যেভাবে ছোট ছেলে মেয়েদেরকে শাসন করি কড়াকড়ি ভাবে, তারা কিন্তু সেভাবে করে না। হ্যাঁ, তারা শাসন করে খুব ভদ্র নম্র সুন্দর ইয়া করে। তো আমাদেরকে সেইভাবে আসতে হবে আর কি। হ্যাঁ, বুঝাই তো বানতে বুঝে না অনেকটা মানে হয়তো বানতে অনেকক্ষণ আমি যদি নীরব থাকি তো তারাও মনে হয় ভুলি যে তাদের কাজ তারা করে এই আর কি বানতে তখন একটু ভালো লাগে। আপনি আপনি নিজেকে চেক দিবেন আর কি, নিজেকে সজাগ সচেতন থাকবেন যাতে কায় বাক্য মানে কোনো ধরনের যেন অকুশল না হয়, বা লোভ দেশমোহ রাগ দেশমোহ ভাবে কোনো যাতে কর্ম সৃষ্টি না হয়, সজাগ থাকবেন আর কি, যতটুকু সম্ভব সজাগ থাকবেন। এইভাবে আর কি। আবার এমনি সবসময় আপনি যে বলবেন ধরেন না প্রতি মুহূর্ত চেষ্টা করি কিন্তু ভুলি যাই, আবার বানতে ওই কাজের দিকে মন দিলে কাজ করি, আবার কাজের দিকে মন দিলে যেমন আবার মনটারে মানিয়ে আনি যে আমি এই কাজটা করতে আছি, এরকম ভাব এরকম মনে আনি আর কি। সাধু সাধু সাধু। এখন পূজনীয় ভান্তে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। তো যাই হোক, এতক্ষণ আজকে আমি আবারও আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। তাদের আমাদের আশীর্বাদের মন্ত্রের উদ্দেশ্য নত শিরে বন্দনা জানাচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টা সহ পূজনীয় বিজ্ঞ সংঘের উদ্দেশ্যে নত শিরে বন্দনা জানাচ্ছি। আপনাদের ITS এর পরিবারভুক্ত সবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ধর্মদান করার জন্য একটা সুযোগ দান করেছেন। কৃতজ্ঞ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলীর উপস্থিতি, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদের সুন্দর অভিমতের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই দীর্ঘায়িত করব না। কথা হচ্ছে যে এই জীবনটা অত্যন্ত মূল্যবান, এটা আমাদের মনে রাখতে হবে। এই মূল্যবান জীবনটা হারাইলে আমাদের আবার যে কখন মনুষ্যকুলে পাবো, বা বুদ্ধের ধর্ম থাকবে, বা কোথায় যাবে, হ্যাঁ, এটার কোনো ইয়ত্তা নেই। সেই জন্য সবাইকে সচেতন হইতে হবে এই জন্মটা যাতে আমরা অন্ততপক্ষে চারিও পায়ের পথ বন্ধ করতে পারি, এটা আমাদের সচেতন হওয়া উচিত। অন্তত পক্ষে শীল সমাধি প্রজ্ঞা
দানশীল ভাবনার অনুশীলন করে অন্তরকে শ্রোতাপত্তি মার্গ লাভ করতে হলে সকায় দৃষ্টি, মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা আর বিচিকিৎসা, সংশোষণ, বুদ্ধের ধর্মের প্রতি কোন রকমের সংশোষণ থাকা যাবে না। এর থেকে উত্তম করে দেবে। আর এই যে শিলব্রত পরামর্শ, যেটা নিয়ে আমরা ধর্মের মধ্যে ডুবে আছি, মানব চিহ্ন, পূজা, কামনা, বাসনা, শুষ্ক আচার অনুষ্ঠান করে যে মুক্তির পথ তালাশ করা, এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এগুলোর কোনো প্রয়োজন নাই। আমাদের সাকারের চর্চা থেকে নিরাকারের চর্চা আসতে হবে, একদম কমপ্লিট নিরাকারের চর্চা আসতে হবে। অর্থাৎ সোজা কথায় দেহ এবং মনের ভিতরে মনটা রেখে বর্তমান নিয়ে থাকতে হবে, অতীত নয় ভবিষ্যৎ, বর্তমান মুহূর্তকে নিয়ে থাকবেন। এটা হচ্ছে কথা। ধ্যান ছাড়া জ্ঞান হবে না। জ্ঞান না হলে মিথ্যা দৃষ্টি বন্তনা দুর্বৃত হবে না। আর জ্ঞানের জন্য এই যে মুহূর্তে যেটা, সেই মুহূর্তে সেটা জানা, ভাবনা অনুশীলন করা, এটাই চেষ্টা করবেন। শুধু বর্তমান মুহূর্তকে নিয়ে থাকবেন। যতই রাগ, দেশ, মোহ, ক্রোধ আসুক না কেন, সেই মুহূর্তে এই নাসিকার অগ্রভাগে মন দিয়ে স্মৃতি করবেন, আনাপানা স্মৃতি করবেন। দেখবেন মুহূর্তের ভিতরে চিত্ত শান্ত সমাহিত হয়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেম বা পদ্ধতি। তো এতক্ষণ ধর্ম দর্শন করে যে পুণ্য হয়েছে, যে জ্ঞান উৎপন্ন হয়েছে, এই পুণ্য জ্ঞানের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি বন্ধনা দ্রবিত, সমুদৃষ্টির সমীকরণ উৎপন্ন, আমাদের সঞ্চিত পুণ্য রাশি জগতের সকল সত্তা, সকল প্রাণীর উদ্দেশ্যে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে যে যেখানে আছে সেখানে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্তি নির্মাণের হেতু। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু সাধু ওয়ান থেকে বন্দনা। উপস্থিত সবাইকে নমস্কার। মঙ্গল পূজনীয় মন্ত্রে বন্দনা মন্ত্রে বান্তে বন্দনা। ওকে, মঙ্গল ভালো।